এই যে এখানে পাঙ্গাস মাছ ভাজতেছে তো ভোর রাত্রের জন্য। ভোর রাত্রে আজকে পাঙ্গাস মাছ ভাজি আর এই যে ভাত রান্না করেছি আর দুধ আছে। তো হালকা দুধ আর ভাত আর পাঙ্গাস মাছ ভাজি, তো এগুলোই হবে আজকের খাবার। শরীর ভালো লাগতেছে না তাই শর্টকাট কিছু করতেছি, মানে শুধু মাছ ভাজবো আর কিছুই না। আর আমার ছেলে মেয়েকে ডাকতেছি। এই অভি, অভি, উঠো উঠো তাড়াতাড়ি। সোহা, সোহা উঠো। তো আমি ডাক দিলাম, এখন পাকঘরে যাচ্ছি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। তো ভাত খেয়ে আবার ফিরে আসবো। তো এখনো আমি কিন্তু মশারি উঠাই নাই। সকাল সকাল আমার ভাই ফোন দিয়েছে আমার ছেলে যাওয়ার জন্য। এই যে রেডি হয়ে গেছে আমার ছেলে, এখন যাবে তার মামার কাছে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু অত দূরে না, তো এখন চলে গেল। কি কাজ করব কোনো কিছুই ভালো লাগতেছে না। আপার ওইখান থেকে আসার পর থেকে মনটা একদম ভাঙা ভাঙা হয়ে আছে, কারণ আপার অনেকগুলা সমস্যা ধরা পড়ছে। আর কি কি সমস্যা হয়েছে আপনাদের কাছে তো এখনো বলি নাই। তো আপার হচ্ছে কিডনিতে পানি জমেছে, প্রস্রাবের থলিতে পাথর হয়েছে, তারপর থাইরয়েড ধরা পড়ছে, তারপর সারা শরীরে গোটা গোটা হয়ে একদম ভরে গেছে, চেহারা একদম লাল হয়ে গেছে, আর অনেক ফুলে গেছে, মুখ হাত পা সমস্ত শরীরে অনেক ফুলে গেছে। তো এজন্য ওগুলা দেখার পর থেকে মনটা অনেক খারাপ লাগতেছে। আর ডাক্তার বলছে যে ভর্তি হওয়ার জন্য। তো মনে হয় ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি হবে। তো এর আগে আবার আরেকটি ডাক্তার দেখাবে। তো ডাক্তার যদি বলে যে ভর্তি হতেই হবে তাহলে সেখানে ভর্তি হবে। আর আমরা দোয়া করতেছি যেন ভর্তি না হওয়া লাগে। আর ভর্তিটা বলছে এখন শুধু তার যে গায়ে চর্ম হয়েছে, চর্মরোগটা ধরা পড়েছে সেটার জন্যই। আর ওই পাথর, তারপরে পানি জমেছে, পানি হয়তো ওষুধ খাবে। আর পাথরটা অপারেশন করতে হবে, তো সেটা এখন না, আর কিছুদিন পর আগে সুস্থ হতে হবে, তারপরে সুস্থ হওয়ার পর অপারেশনটা শুরু হবে। তো আপার জন্য সবাই দোয়া করবেন, আপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার দেখেন সমস্ত কাজ এখনও বাকি রয়েছে। তো কাল তো দেখলেন আমি এসে অনেক কিছু কাজ করতে হয়েছে। তো না করে পারা যায় না, আসলে নিজের সংসারের কাজ করতেই তো হবে। তো আজ কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই করি নাই। ভোর রাত্রে খাওয়ার পর বেশ সকালেই উঠেছি, কিন্তু বসেছিলাম, নিজের কাজও কিন্তু করি নাই। আশা করি সব কিছু তাড়াতাড়ি সমাধান হবে। তো এখন ছেলে তো চলে গেল মামার বাড়ি। আর এখন এই যে এই বিছানা ঘর বাড়ি যা আছে এগুলো সব ক্লিন করতে হবে। আর দেখেন এদিকে কি পরিমাণের ধুলা জমে আমার ঘরে রাস্তার সাইডে বাড়ি। এই ধুলাগুলো কেমন লাগে দেখতে। প্রতিদিন কতবার যে মোছা হয়, আমি তো মুছি, সাথে আমার মেয়েও মাঝে মাঝে মুছে। তো একটু পর পরে মুছলে কি হবে। তো এই যে এই অবস্থা। আর এখন হচ্ছে এগুলা করে তারপরে এই যে উঠানটা ঝাড়ু দিতে হবে। উঠানে বেশ অনেক পাতা পড়ে আছে, পাতাগুলো ঝাড়ু দিতে হবে। তো এই যে আমার সব কিছু কমপ্লিট, একদম সব পরিপাটি হয়েছে। এই যে এইখানেও এই ঘরটাও একদম ক্লিন করে ফেলেছি। এই যে উঠানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমার মেয়ে কি বলতেছে জানেন নাকি? আমার মেয়ে বলতেছে যে ওর ভাইয়া নাই, ওর নাকি ভালো লাগতেছে না। বলতেছে ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগতেছে। তো আমার ভাইয়ের বউ মানে ওর মামি ফোন দিয়ে বলতেছে যে অভি সন্ধ্যার পরে আসবে, আপনি চিন্তা করেন না, অভি এসে বলবো। তো এই কথা শুনে আরো আমার মেয়ে আর মন খারাপ যে ওর ভাই সন্ধ্যার পরে আসবে, তো এতক্ষণ ওর ভাইয়ের না দেখে কিভাবে থাকবে। এর জন্য মন খারাপ করেও না।
বুঝছো? এই যে দেখেন মন খারাপ করে বসে আছে। এই যে এখানে গুলগুলা বানাবো আজকে। মেয়ে বলতেছে যে গুলগুলা খাবে। তো এই যে রোজা রমজানের দিন, জানি না কতটা খাওয়া উচিত আর কতটা অনুচিত, তবুও বানিয়ে দিচ্ছি। তো ওর ভাইয়া কিন্তু বাসায় আসে নাই, তো বলতেছে যা বলতেছে ও ওর মন মতো করে দিতেছি। এই তো আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু আরো আছে গুলো। এই যে গুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তা আবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের। তো এই যে ইফতারিটা এখানে নিয়ে এসেছি। আমাদের ইফতারি হচ্ছে আজকে এই যে গুলগুলা, গরম গরম গুলগুলা। তো এই যে এখানে আছে পানি। তো আজকে কিন্তু ইফতারি বানাই নাই, এতগুলা রোজার মধ্যে থেকে আজই ইফতারি বানানো হয় নাই। আর আজকে কিন্তু ঘরে কোনো ফলমূলও নেই। এই সোহা, খেজুর না আছে? খেজুর নাও। হ্যাঁ হ্যাঁ, খেজুর নাও, শুধু খেজুর আছে আর কোনো ফল নেই। আজান দিয়ে দিবে আর কয় মিনিট? 4 মিনিট মনে হয় আছে। যাও তাড়াতাড়ি নাও, যাও খেজুর ধুয়ে নিয়ে আসো। তো এই যে এখানে খেজুরগুলো নেওয়া হয়ে গেছে। তো আমরা আজকে যেগুলো ইফতারি করব, তা আজকে সোহার পছন্দ মতোই ইফতারটা নিয়ে এসেছি। আর আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে, আমার ছেলেটা সামনে নেই। তো আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আজান হয়ে গেছে। বিসমিল্লাহ। একদম মচমচে ভালোই লাগতেছে। তো এই যে আমাদের খাওয়া এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এই যে এই গুলগুলাগুলো আছে। তো এখন আমি নামাজ পড়তে যাব। আর এই যে এখানে এই সোফা, খেজুর খাও না? একটু পরে খাবো। খেজুর খেলে মানে দাঁতের সাথে লেগে থাকে, তো এই জন্য আমার কাছে একটু কেমন জানি লাগে। তো এই যে আমার নামাজ পড়া শেষ। নামাজ পড়ে দোয়া কালাম পড়লাম, বেশ অনেকগুলা দোয়া পড়েছি। তো এখন নামাজ শেষ, উঠে যাচ্ছি। আর খাবা? পেট ভরে আলু হয়ে গেছে, তা খাওয়া কমবে না। পেট ভরে আলু হয়ে গেছে। তো আমি এখন যাই ওই রুমে। এই তো এই রুমে এসে পড়েছি। তো আমি এখন জামা কাপড় সেলাই করব। ইফতার করা শেষ, নামাজ পড়া শেষ। তো এখন এই যে এখানে জামা বানানো, গুলগুলা বানানোর আগে এই জামাটা কমপ্লিট করে চলে গেছি। এই যে নিচে পাইপিং আছে, তো এক হাতে ক্যামেরা ধরে পুরোপুরি বোঝা যায় না। তো এই যে দেখেন, তো এইটা পুরোপুরি হয়ে গেছে। পিছনে একটা হুক লাগাইতে হবে। তো হুকটা লাগানো হয়ে গেলে কমপ্লিট। এখন আমি হুক লাগাবো না, অন্য আরেকটি জামা সেলাই করব। দেখি আর কি আছে। আমি এই জামাটি সেলাই করব, এটা একটা ফ্রক। তো এই ফ্রকটা সেলাই করব। এটা সেলাই করে দেখি আজানের আগে কি করতে পারি। কিছু কাজ করার হইলে তারপরে আবার ভাত রান্না করতে হবে, না নামাজ পড়তে হবে, রান্না বান্না ভোর রাত্রের জন্য কিছু করে রাখতে হবে। তো এই যে এখানে সোহা দরজা খুলতেছে, ওর ভাইয়া আসছে, ডাক দিল। কি দিছে? তরমুজ। এখানে 2টা তরমুজ দেখা যাইতেছে। তরমুজের লাগে বলছে যাওয়ার জন্য না? দেখি
তো এই যে দেখেন 2টা তরমুজ, এই 2টা তরমুজ আমার ভাই দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, কিনে দিছে। 2 দিনে 2টা খাওয়া যাবে না, আর রোজার দিন কিন্তু একটা তো একদিনে খাওয়া যাবে না। তরমুজের জন্যই বলছে যাওয়ার জন্য। তো ছেলে কিন্তু সকালে গেছে, সেখানে ইফতার করেছে আর এখন আসলো। এই সোহা, তরমুজগুলো ব্যাগে ভরো, এখন এই সাইডে রেখে দাও। তোর আইতে এত দেরি হয়েছে কে? আইতে দেরি হইছে জানো না, হেরা আমার আইতে দিলে আমি তো আইতে যাইছি। মামি কয় না এখন যাও না, ইফতারি করে যে আবার রিয়াজও কান্না করতেছে, আবার খালামুনিও কইতাছে যে থাক ইফতারের পরেই যাই। ইফতারের পরেই আইছি। এখন কিছু খাবি? না আমার পেটে এমনি বড়, তুমি জানো না হেগো বাড়ির খাওন কেমন। কে বেশি খেয়ে লেছো? হ্যাঁ তো খাই একটু জিরাইলে তো জিরাই তো আইছি, তাও আমার কেমন খারাপ লাগতেছে। আবার বেশি দেরি হয়ে যাবে, আরো দেরি করলে নাকি? আবার ফুপি গো বাসায় হয়ে গেছিলাম। ও তোর ফুপ্পিকে বাড়িতে, তোর ফুপ্পি অনেক কেমন আছে? ফুপির শরীরটা অত ভালো না। আল্লাহ ভালো করুক। তরমুজ এখন কাটিয়ে দিমু, খাবি? না আমি তোমার কইলাম না আমার পেট ভরা। আচ্ছা তাহলে কালকেই কাটি না? আচ্ছা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।